এক মেয়েকে কবর দেওয়ার সময় হঠাৎ তার বাবার মোবাইল ফোনটি অজান্তে ওই কবরের ভিতরে পড়ে যায়। তখন কেউ টের পায়নি, সবাই কবরে মাটি দিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে যখন তার বাবা মোবাইল ফোনটি খুঁজতে লাগলো, তখন তার হঠাৎ মনে পড়লো মোবাইল ফোনটি হয়তো কবরের ভিতরে পড়ে গেছে। এই কথা ভাবতেই তার বুক কেঁপে উঠলো। সে তখন কয়েকজন লোক নিয়ে ওই কবরটির দিকে দৌড়িয়ে গেল। কবরের পাশে যেয়ে সে তার আরেকটি ফোন দিয়ে ওই হারিয়ে যাওয়া ফোনে কল দিল এবং ওই লোকগুলো অনেক ভয় নিয়ে ওই কবরটা খুঁড়তে শুরু করলো এবং কবর খুঁড়ে তারা যা দেখতে পেল তা দেখে সবার বুক কেঁপে উঠলো। তারা দেখতে পেল কবরের ভিতরে একটি কালো মোটা সাপ বসে আছে। মুহূর্তের মধ্যে এই খবরটি মসজিদের হুজুরের কানে পৌঁছে গেল এবং হুজুর তাড়াতাড়ি করে দৌড়িয়ে গেলেন ওই কবরের কাছে। তো হুজুর ওই মেয়েটির বাবাকে জিজ্ঞেস করলো, তোমার মেয়ে এমন কি করেছিল যার কারণে তার কবরে আজকে এই অবস্থা? মেয়েটির বাবা কান্না করতে করতে বলল, হুজুর আমার মেয়ে কুরআনের হাফেজা হওয়ার শর্তেও আমার মেয়ে কুরআন শরীফ ভুলে গিয়েছিল। সে নামাজ পড়তো না, রোজা রাখতো না, বছরের পর বছর কেটে যেত, কিন্তু সে কুরআন শরীফ ছুঁয়েও দেখতো না। লোকেরা জানতো সে হাফেজা, কিন্তু কেউ জানতো না সে কুরআন শরীফ থেকে কত দূরে সরে গিয়েছে। এই কথা শুনে হুজুর বলল, যে ব্যক্তি কুরআন থেকে দূরে সরে যায়, নামাজ ছেড়ে দেয় এবং দিন ভুলে যায়, তার সাথে এমনই পরিণাম হয়। আপনি যদি এরকম